মাথা কাটে ফেলা হলো মুরগিটির, এরপরও দিব্যি খাড়া। কেবল তাই নয়, এভাবে কাটিয়ে দিল প্রায় ১.৫ বছর। মুরগিটি পরে মিরাকল মাইক নামে পরিচিত পায়। ১৯৪৫ সালের ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফুইটা শহরের অদূরে এই ঘটনা ঘটে। মুরগির খামারি লয়েড উলসেন ও তার স্ত্রী ক্লারা ৪০ থেকে ৫০টি মুরগি জবাই করেন। কিন্তু এর মধ্যে একটি মুরগি শুরু করলো অদ্ভুত আচরণ। মাথা কাটার পরও এটি দাঁড়িয়ে রইল, চলাফেরা করতে লাগলো। সাধারণত মুরগির মাথা কেটে ফেলার পর কয়েক মুহূর্তে নড়াচড়া করতে দেখা যায়, কিন্তু এই মুরগিটি দৌড়াতে শুরু করলো, যেন আর থামবে না। দিন গড়ে রাত আসে, মুরগিটি তখনও জীবিত। আপেল ঢাকার একটি বাক্সে মুরগিটিকে রেখে ঘুমাতে যান উলসেন ও ক্লারা। সকালে ঘুম থেকে উঠে উলসেন বাক্স খুলে দেখেন মুরগিটি দিব্য বেঁচে আছে। ১০ সেপ্টেম্বর ঘটেছে এই মুরগি নিয়ে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি ম্যাগাজিন। ঘটনার বিস্তারিত জানিয়েছেন ট্রয় ওয়াটস, লয়েড উলেন্স তার পিতামহ। ওয়াটস বলেন, তিনি তার প্রতিপ্রবাহের কাছে এই গল্প শুনেছেন। উলসেন ফুইটা শহরের মাংস বিক্রেতাদের কাছে মুরগি সরবরাহ করতেন। ঘোড়াগাড়িতে করে বাজারে মুরগি আনতেন তিনি। একদিন মাথা কাটা মুরগি আনেন বাজারে, সেখানে সবাইকে ডেকে এই মুরগিটিকে দেখান, এমনকি মাথাহীন মুরগি নিয়ে বাজি ধরা শুরু করেন। মাথা কাটা মুরগির গল্প দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় খবরের কাগজে উলসেন সাক্ষাৎকার দেন। এরপর থেকে ছড়িয়ে পড়তে শুরু করে মাথাহীন মুরগিটির গল্প। এই মুরগিটি বিভিন্ন প্রদর্শনীতে নিয়ে যেতে শুরু করেন তিনি।